Welcome to Chartage. I am PropDex Trader and your mentor Orko. তো আজ 12 জানুয়ারি 2026 স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো আজকের অবশ্য বাজার আজকে খোলা ছিল। তো বাজারের টেকনিক্যাল অ্যানালিসিস আমরা কুইক একটা ভিউ খুব তাড়াতাড়ি দেখে নেব এবং দেখে নেব কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারে নেক্সট কিছু দিনের জন্য। এই বিষয়ে বলে রাখি, কালকেই আমরা যখন টেকনিক্যাল অ্যানালিসিসের একদম শেষ পর্যায়ে গেছিলাম তখন আমরা দেখেছিলাম মার্কেট ব্রেথ ছিল এক্সট্রিমলি ওভারসোল্ড। সেখান থেকে দেখে একমাত্র সেটা দেখেই মনে হচ্ছিল যে বাজারে একটা পজ বা বাউন্স আসতে পারে এবং সেই মার্কেট ব্রেথ কিন্তু আজকের যে মুভমেন্ট আজকে বাজার দিয়েছে সেটাকে একরকম প্রেডিক্ট করেছিল। ঠিক আছে, তো সমস্ত ওভারঅল অ্যানালিসিস করাটা কতটা প্রয়োজন সেটাই আমরা এখান থেকে দেখতে পারি। এটা কোনোভাবেই বাই বা সেল রেকমেন্ডেশন নয়। সো ট্রেড নেওয়ার আগে অবশ্যই আপনারা নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস অবশ্যই নেবেন। তো নিফটি 50 এটাকে আমরা একটু ডিটেলসে একটু দেখে নিই। কালকের যে লো ছিল সেটা 25,700 নিচে, তারপরে স্লিপ করে অলমোস্ট 25,475 পর্যন্ত চলে গেছিলো। 25,475 এখানে কি ইম্পর্ট্যান্ট লেভেল ছিল আমাদের ইম্পর্ট্যান্ট একটা লেভেল ছিল যে হাই সেপ্টেম্বরের, তার সাথে নভেম্বরের অলমোস্ট লোয়ের কাছাকাছি এক্স্যাক্ট সেম লেভেল ট্রিগার করেনি, তবে মোটামুটি সেখানে। কিন্তু মার্কেট আওয়ার্সের মধ্যে একটি ট্রেড ডিল সংক্রান্ত নিউজ আছে, যেটা ট্রাম্পের যিনি আমাদের ইন্ডিয়ার হাই কমিশনার বা অ্যাম্বাসেডর আছেন ইউএসের, তার বক্তব্যের পর বা কমেন্টের পর বাজারে মোটামুটি র্যালি শুরু হয় এবং লো থেকে ওপর পর্যন্ত অলমোস্ট এই যে 324 বা 330 পয়েন্টের একটা র্যালি দেখি এবং ক্লোজ করে অলমোস্ট হাইয়ের কাছে। তার মানে আমরা হাই করে ক্লোজ করেছি 790-এ, যেটা প্রিভিয়াস যে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল 700, তার ওপরে। এবার আমাদের দুটো তিনটে জিনিস এখানে দেখতে হবে। যেহেতু 700-র ওপর ক্লোজ করছে, সেই জন্য এখন 700-র ওপরের যে লেভেলগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হবে। প্রথম রেজিস্ট্যান্স নেবে এই 900-তে, যেখানে 50 মুভিং অ্যাভারেজ, তার উপরে 1020 এবং তার ওপর 26,135। কিন্তু সাপোর্ট একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে এখন কাজ করবে এই আজকের যে লো 473, এটা ঠিক আছে। এটা হলো মোটামুটি একটা নিফটির অ্যানালিসিস। বাজারে আজকে আনসার্টেনিটি ছিল, কারণ সেই জন্যই ভলেটিলিটি বা ইন্ডিয়া ভিক্স আরও 4% আপ হয়েছে, 11.3-তে গেছে। দ্যাট ইজ গুড ফর এফএনও মার্কেট। মিড ক্যাপেও একটা আজকে লো থেকে শর্ট কভারিং হয়েছে এবং একটা হ্যামার টাইপ ক্যান্ডেল বানিয়েছে। তো মিড ক্যাপের যে 21,700 লেভেলটা আছে এটাই একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। তবে এখন সাইডওয়েজ, এখানে স্মল ক্যাপের একটা সাপোর্ট থেকে ওপরে একটা শর্ট কভার হয়েছে, কিন্তু মিড ক্যাপের থেকে এটা আরও বেশি উইক মনে হচ্ছে স্মল ক্যাপ। মাইক্রো ক্যাপের মধ্যে একটা কিন্তু উইকনেস কন্টিনিউ আছে। অন্যদিকে ব্যাঙ্ক নিফটি কিন্তু তার 50 মুভিং অ্যাভারেজকে সুন্দর করে হোল্ড করেছে। এবার এই লেভেলটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হয়ে দাঁড়াবে, 58,900 বা 59,000-এর যে লেভেলটা। ঠিক আছে, এটার ওপরে স্টে করে গেলে বাজারে একটা তেজি বা সাইডওয়েজ দেখতে পারি। ফাইন্যান্সিয়াল মার্কেট, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস একটা সাইডওয়েজ জোনের মধ্যে আছে। যতদিন সাইডওয়েজের মধ্যে আছে থাকুক, কিন্তু এখানে এখনও নেগেটিভিটি নেই। অন্যদিকে পিএসইউ ব্যাংক এই যে ব্রেকআউট রিটেস্টটা কমপ্লিট করেছে, 20 মুভিং অ্যাভারেজে একটা পুল ব্যাক নিয়েছে, এখান থেকে আবার রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী উঠতে পারে। মানে পিএসইউ ব্যাংক সবার মধ্যে এখনও পর্যন্ত একটু পজিটিভই আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে নিফটি ফার্মা একটা সাইডওয়েজ এখন জোনের মধ্যে আছে, তেমন কোনো মেজর ডেভেলপমেন্ট নেই। তবে ম্যাক্সিমাম স্টকে আমরা আজকে দেখতে পাচ্ছি কিন্তু লো থেকে একটা শর্ট কভারিং হয়েছে। ঠিক আছে,
যেখানে আমরা লো দেখেছিলাম সেখান থেকে কিন্তু ওপরের দিকে উঠেছে। এদিকে নিফটি আইটি এখন একটা জোনের মধ্যে বা একটা প্যাচের মধ্যে ঢুকে গেছে। নিফটি আইটি একটা মোটামুটি প্যাচের মধ্যে ঢুকে গেছে। এবার নিফটি আইটি যখন এই একটা এই জোনটা সেটাকে ব্রেক করবে বা আইদার সাইড, সেদিকে আমরা মোমেন্টাম দেখব। ঠিক আছে, নিফটি অটো ভেরি ওয়েল প্লেসড এবং 50 মুভিং অ্যাভারেজের নিচে ব্রেক করেও সেটাকে ফেল করেছে এবং তার ওপরে গিয়ে ক্লোজ করেছে। এটা একটা গুড সাইন। তো এখানে নিফটি অটোতে এবার যদি বাজারে যদি বুলিশনেস আসে তাহলে কিন্তু অটো সেটাকে লিড করবে। আজকে বাজারে সব থেকে স্ট্রং কে ছিল? আজকে বাজারে সব থেকে স্ট্রং ছিল মেটাল একটা ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে। আমরা যদি এখানে দেখি যে টাইপ অফ মর্নিং স্টার কিন্তু এটা তৈরি হয়েছে 10-20 মুভিং অ্যাভারেজের ওপরে। দিস ইজ এ ভেরি গুড সাইন। এখান থেকে কিন্তু মার্কেটে আবার একটা মেটাল সেক্টর একটা র্যালি আসার সম্ভাবনা কিন্তু প্রবল। বাজারে যেমন অন্যান্য সেক্টর যখন সাইডওয়েজ বা লিটিল বিট পজিটিভ, সেখানে মেটাল কিন্তু 2% পজিটিভ। ঠিক আছে, এটা কিন্তু একটা স্ট্রং সিগন্যাল। অয়েল অ্যান্ড গ্যাস 200 মুভিং অ্যাভারেজকে হোল্ড করছে। আরও 1-2 দিন আমরা দেখব ভিউ চেঞ্জ করার জন্য। এখনও যেটা আমাদের নেগেটিভ বা ভিউ ট্রেন্ডেই আছে, এটাকে 200 মুভিং অ্যাভারেজকে যদি সুন্দর করে হোল্ড করতে পারে তাহলে এখান থেকে আবার ধীরে ধীরে একটা পজিটিভনেস আসলেও আসতে পারে। এফএমসিজি নেগেটিভ ট্রেন্ডেই আছে এখনও পর্যন্ত, ট্রেন্ডের তেমন কোনো চেঞ্জ হয়নি। নিফটি রিয়ালিটি এটা সাপোর্টের কাছে এসে পজ করেছে। এবার এখান থেকে একটা বাউন্স ব্যাক আসতে পারে। যদি নিচের দিকে আসে তাহলে কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউ হবে। এরপর যদি আমরা নিচের লেভেল দেখি, এখন পর্যন্ত এটা কিন্তু সাইডওয়েজ মার্কেটের সাপোর্টে এসে ট্রেড করছে, সাপোর্টে লেভেলে এসে ক্লোজ করেছে। কনজিউমার ডিউরেবল সাইডওয়েজ, একটা চপি সাইডওয়েজ, এখানে কোনো আমি তেমন বুলিশ বা বেয়ারিশনেস দেখছি না। কিন্তু ক্যাপিটাল গুডস নিজের সাপোর্ট লেভেলে এসে ক্লোজ করেছে। যদি নিচের দিকে নামে তাহলে কিন্তু এটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ হবে। ওভারঅল এটা গেল আমাদের সেক্টরিয়াল ভিউ। একমাত্র মেটাল আমরা দেখলাম সুপার পজিটিভ, অন্যদিকে ফাইন্যান্স দেখলাম পজিটিভ, বাকি সব সাইডওয়েজ। অন্যদিকে ডলার ইন্ডেক্স আমরা দেখছি 98.7-এ ট্রেড করছে। দ্যাট ইজ স্টেবল, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। সেম অ্যাজ ইউএসডি আইএনআরও 90-এর কাছাকাছি ট্রেড করছে 4-5 দিন ধরে। এখানেও তেমন কোনো আলাদা ডেভেলপমেন্ট হয়নি। অন্যদিকে S&P 500 অল টাইম হাইয়ে ট্রেড করছে, দ্যাট ইজ পজিটিভ ফ্রম গ্লোবাল মার্কেট। ইউরোপিয়ান ইউনিয়ন ইউ 50 অল টাইম হাইয়ে গেছে, কিন্তু এটা শর্ট টার্ম বেসিসে ওভারবট জোনের দিকে চলে গেছে। এবার এখান থেকে একটা কারেকশান বা একটা পুল ব্যাক আসতে পারে 10-20 মুভিং অ্যাভারেজ পর্যন্ত। এবার ইউ স্টকে সেটা একটু নজরে রাখতে হবে। অন্যদিকে গোল্ড অল টাইম হাই, নতুন অল টাইম হাই, আরও 2.5% ওপরে গোল্ড নিজের অল টাইম হাই 2.5%। সিলভার 6% ওপরে। ঠিক আছে, আমরা যেটা একটা প্যাচের কথা কালকে বলছিলাম, সিলভার টেকনিক্যাল অ্যানালিসিস বা আমার অ্যানালিসিস পার্টিকুলারলিকে বারবার ফেল করাচ্ছে। ঠিক আছে, তো এখনও পর্যন্ত এখানে নেগেটিভনেস বিন্দুমাত্র নেই, পজিটিভের প্লে করে যেতে হবে এবং শর্ট করার কথা কোনোভাবেই যেন মাথায় আনবেন না, যারা নর্মাল রিটেল ট্রেডার তাদের জন্য বলছি। ক্রুড একটা ট্রেন্ড লাইনের কাছে এসে একটা পজ নিয়েছে। যদি ট্রেন্ড লাইন ব্রেক করে ওপরের দিকে যতক্ষণ না উঠছে ততক্ষণ পর্যন্ত ট্রেন্ড চেঞ্জ হবে না, এবং এখান থেকে যদি পজ নেয় বা নেগেটিভ সিগন্যাল দেয় এখান থেকে একটা সেল করা যেতে পারে বা একটা নিচের সাইডে ডাউন সাইডে আসতে পারে। সেল করবেন কি না করবেন সেটা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারই বলবে, আমি কিন্তু সেটা বলতে পারবো না। ন্যাচারাল গ্যাস 300 নিচে এসে ট্রেড করছে। এবার নিচের যে লেভেল আছে 273, এটাই একমাত্র ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, এবং ওপরের লেভেল 308-10 থেকে 323-20, এই লেভেলগুলো একটু নজরে রাখতে। অন্যদিকে বিটকয়েন BTC এটা 94,000 95,000 এইগুলো
নিচে যতক্ষণ না এর ওপরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো রকম মোমেন্টাম প্লে করা সম্ভব না। ঠিক আছে, সেম অ্যাজ ইথেরিয়ামেও তাই। এই বিটকয়েন মানে ক্রিপ্টো মোটামুটি একটা জোনের মধ্যে ঢুকে গেছে, সেই জোন থেকে ব্রেক বেরুক, তারপর আমরা অ্যানালিসিস করব। এটাই গেল আমাদের ওভারঅল অ্যানালিসিস মার্কেটের। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আবার আগামীকাল দেখা হবে।